হাওড়া ডিএম অফিস এর তরফ থেকে জুভেনাইল জাস্টিস বোর্ড জেজেবি হাওড়াতে কিছু স্টাফ রিক্রুটমেন্টের জন্য একটি নোটিফিকেশন জারি করা হয়েছে এবং তার আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এই রিক্রুটমেন্টের আবেদন প্রক্রিয়ার শেষ তারিখ হলো 21শে জুন 2022। 21শে জুন 2022 হলো এই আবেদনের শেষ তারিখ। তো আজকের ভিডিওতে আমরা জানব এই স্টাফ রিক্রুটমেন্টের যে ক্রাইটেরিয়া আছে এবং তার পে স্কেল এবং কিভাবে আবেদন প্রক্রিয়া করতে হবে এবং আবেদনের সঙ্গে কি কি ডকুমেন্টস দিতে হবে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হাওড়া, সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন, ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট, এই হলো নোটিফিকেশন। এবং এই নোটিফিকেশনের মাধ্যমে জানানো হয়েছে যে জুভেনাইল জাস্টিস বোর্ডে এই স্টাফগুলো রিক্রুটমেন্ট করা হবে। যেমন স্টাফের প্রথম স্টাফ হলো বেঞ্চ ক্লার্ক। বেঞ্চ ক্লার্ক ভ্যাকেন্সি হলো একটি এবং আনরিজার্ভের জন্য, এবং যে বয়স সীমা তা হলো 21 থেকে 40 বছর, আর এডুকেশনাল কোয়ালিফিকেশন হলো হায়ার সেকেন্ডারি। তার সঙ্গে থাকতে হবে কম্পিউটার নলেজ এবং কিছু ক্লারিক্যাল এক্সপিরিয়েন্স। আর স্যালারি পার মান্থ দেওয়া আছে 14,770 টাকা। তাহলে 1 নম্বর পোস্টের নাম হলো বেঞ্চ ক্লার্ক। আনরিজার্ভ ক্যান্ডিডেটদের জন্য 21 থেকে 40 বছর বয়স, এইচএস পাস, তার সঙ্গে কম্পিউটার নলেজ এবং কিছু এক্সপিরিয়েন্স, আর পে স্কেল 14,770। 2 নম্বর পোস্টের নাম হলো অর্ডারলি। একটি পোস্ট আছে এবং আনরিজার্ভের জন্য 21 থেকে 40 বছর, ক্লাস 8 পাস যোগ্যতা এবং অন্যান্য কোনো যোগ্যতা লাগবে না, এবং মাইনে হলো 7,000 টাকা পার মান্থ। 3 নম্বর পোস্ট হলো নাইট গার্ড। একটি ভ্যাকেন্সি আছে আনরিজার্ভের জন্য, বয়স 21 থেকে 40, এটাও ক্লাস 8 পাস এবং অন্যান্য কোনো যোগ্যতা লাগবে না, এরও মাইনে হলো 7,000 টাকা পার মান্থ। তাহলে এই সমস্ত স্টাফ রিক্রুটমেন্টের জন্য এই নোটিফিকেশনটি দেওয়া হয়েছে। প্রথমেই বলা আছে যে আবেদনের শেষ তারিখ হলো 21শে জুন 2022। এরপর আসছে মেথড অফ সিলেকশন, কীভাবে সিলেকশন হবে। মূলত যে বেঞ্চ ক্লার্ক পোস্টটি আছে তার জন্য রিটিন টেস্ট হবে, আর অন্যগুলোর জন্য কোনো রিটিন টেস্ট হবে না, ডাইরেক্ট ইন্টারভিউ। বেঞ্চ ক্লার্কের জন্য যে রিটিন এক্সাম হবে, তারপরে কম্পিউটার টেস্ট, তারপরে ইন্টারভিউ। রিটিন টেস্টের জন্য আছে 80 নম্বর, অর্থাৎ সিলেবাস যা হলো তা হলো ইংলিশ, বেঙ্গলি, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স এবং জুভেনাইল রিলেটেড ইস্যু অ্যান্ড অ্যারিথমেটিক, এগুলো সবই হবে রিটিন টেস্টে সিলেবাস। তারপরে আছে কম্পিউটার নলেজ 10 নম্বরের, আর ভাইভা অর্থাৎ ইন্টারভিউ আছে 10 নম্বরের। তাহলে টোটাল নম্বর হলো 100। এই 100 নম্বরের পরীক্ষার মধ্যে তারপরে সিলেকশন হবে ওই বেঞ্চ ক্লার্ক পোস্টটি। এরপরে বাকি দুটো যে পোস্ট আছে অর্ডারলি এবং নাইট গার্ড। অর্ডারলি এবং নাইট গার্ড যে দুটো পোস্ট আছে, 8ম পাস যোগ্যতায়, তাদের কোনো লিখিত পরীক্ষা নেই, তাদের ডাইরেক্ট ওয়াক ইন ইন্টারভিউ আছে এবং সেই ইন্টারভিউর নম্বর আছে 20, অর্থাৎ 20 মার্কসের ইন্টারভিউ নম্বর আছে, তার উপর রিক্রুটমেন্ট করা হবে। এরপরে আমরা যেটা জানব সেটা হচ্ছে কি কি ডকুমেন্টস লাগবে। প্রথমে বলে রাখি যেগুলো লাগবে: প্রুফ অফ এজ, যেমন বার্থ সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড অথবা স্কুল লিভিং সার্টিফিকেট; প্রুফ অফ এডুকেশন কোয়ালিফিকেশন, অর্থাৎ কপি অফ অল মার্কশিট, সার্টিফিকেট অফ একাডেমিক কোয়ালিফিকেশন; প্রুফ অফ কাস্ট, অর্থাৎ এখানে SC ST তো নেই, সবই UR, তাই কিছু লাগছে না; প্রুফ অফ অ্যাড্রেস, যেমন ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স; প্রুফ অফ এক্সপিরিয়েন্স, অর্থাৎ যেটা
প্রথম যে বেঞ্চ ক্লার্ক, সেই পোস্টের জন্য ক্যান্ডিডেটের যে এক্সপিরিয়েন্স আছে সেই এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট আবেদনের সঙ্গে দিতে হবে। এরপরে আসছে হাউ টু অ্যাপ্লাই, অর্থাৎ কিভাবে আবেদন করবেন। আবেদন করতে হবে নির্দিষ্ট যে বয়ান নোটিফিকেশনের সঙ্গে দেওয়া আছে সেই বয়ানটি ফিল আপ করতে হবে এবং ফিল আপ করে ওই যে উপরেই উল্লিখিত কাগজগুলো সব সেলফ অ্যাটেস্টেড করে আবেদনের সঙ্গে দিয়ে তারপর সেটি এই অ্যাড্রেসে ডাইরেক্ট ড্রপ বক্সে গিয়ে ফেলে আসা যেতে পারে অথবা পোস্টের মাধ্যমে পাঠানো যেতে পারে। অ্যাড্রেসটি হলো কি না, অ্যাড্রেসটি হলো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন, ওল্ড কালেক্টরেট বিল্ডিং, 1 নম্বর ঋষি বঙ্কিমচন্দ্র রোড, হাওড়া 711101। এই অ্যাড্রেসে পাঠাতে হবে। আপনারা নোটিফিকেশনটি অবশ্যই দেখে নেবেন আবেদন করার আগে, এবং আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও এই নোটিফিকেশনের লিঙ্ক দেওয়া আছে। আপনারা এখান থেকে ডাইরেক্ট ঢুকে নোটিফিকেশনটি দেখতে পারবেন এবং তার সঙ্গে অ্যাপ্লিকেশন ফর্মটাও পেয়ে যাবেন, প্রিন্ট করে সেটি ফিল আপ করতে পারবেন। আচ্ছা, এছাড়া যে দিতে হবে তা হলো একটি এনভেলাপ দিতে হবে। তাতে এনভেলাপের উপরে আপনার লিখে দিতে হবে কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করছেন। তাহলে এই হলো হাউ টু অ্যাপ্লাই। এরপর যে পরীক্ষা হবে রিটিন এবং বাকি দুটো পোস্টের জন্য যে ইন্টারভিউ, সেগুলোর ইনফরমেশান জানানো হবে ক্যান্ডিডেটকে SMS এর মাধ্যমে, SMS অথবা ইমেলের মাধ্যমে জানানো হবে। এরপরে আমরা জানব যে ফর্মটি কিভাবে ফিল আপ করতে হবে। পোস্ট অ্যাপ্লাইড ফর্ম, প্রথমেই বলে রাখি অ্যাপ্লিকেশনটি অবশ্যই ইংলিশে এবং ব্লক লেটারে ফিল আপ করতে হবে। আচ্ছা, প্রথম লাইনে লিখতে হবে পোস্ট অ্যাপ্লাইড ফর, অর্থাৎ এখানে লিখতে হবে বেঞ্চ ক্লার্কের জন্য যে অ্যাপ্লাই করবে বেঞ্চ ক্লার্ক, অর্ডারলির জন্য অর্ডারলি, আর নাইট গার্ডের জন্য নাইট গার্ড। যে পোস্টে অ্যাপ্লাই করবে সেই পোস্টের নাম লিখতে হবে। আর তারপরে আসছে পার্সোনাল ডিটেলস। পার্সোনাল ডিটেলসের আন্ডারে যেসব থাকছে, যেমন প্রথমেই অ্যাপ্লিক্যান্টের নেম অর্থাৎ তার নাম লিখতে হবে, তারপর তার অ্যাড্রেস লিখতে হবে। এখানে একটা কালার পাসপোর্ট সাইজ ফটো দিতে হবে এবং তারপর অ্যাপ্লিক্যান্টের সই করতে হবে। পার্সোনাল ডিটেলসের আন্ডারে অ্যাড্রেস, কারেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস সব দিতে হবে। তারপর এখানে মোবাইল নম্বর দিতে হবে, ইমেল আইডি দিতে হবে, নিচে ফাদার্স নেম অর হাজব্যান্ডস নেম যেটা প্রযোজ্য সেটা দিতে হবে। তারপরে জেন্ডার মেল ফিমেল, ডেট অফ বার্থ, এজ 1/1/22 হিসেবে কত এজ অর্থাৎ ইয়ার, কত বছর, কত মাস, কত দিন সব লিখতে হবে। ন্যাশনালিটি লিখতে হবে ইন্ডিয়ান, তারপরে কাস্ট লিখতে হবে, জেনারেল হলে জেনারেল, এসসি হলে এসসি, আর তারপরে রিলিজিয়ান। এখানে এপিক কার্ডের নম্বর দিয়ে দিতে হবে এবং এখানে লিখতে হবে কোন অ্যাসেম্বলি অর্থাৎ কোন বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আপনার গ্রাম, সেই বিধানসভার নাম এখানে লিখে দিতে হবে। এরপরে আসছে কোয়ালিফিকেশান ডিটেলস। কোয়ালিফিকেশান ডিটেলসের আন্ডারে লিখতে হবে 1 নম্বর করে, যেমন 1 নম্বর এখানে লিখবেন, তারপরে এক্সাম পাস্ট, তারপরে বোর্ডের নাম, কোন বোর্ড থেকে পাস করেছেন, কোন বছর পাস করেছেন, টোটাল কত নম্বরের পরীক্ষা এবং কত নম্বর পেয়েছেন, আর এখানে কত % নম্বর পেয়েছেন। যদি কোনো নম্বর অ্যাভেলেবেল না থাকে, বিশেষ করে 8 পাস সার্টিফিকেট যদি থাকে, তাহলে সেক্ষেত্রে এই জায়গাটা ব্ল্যাঙ্ক রেখে দেবেন। কোনো নম্বর যদি না থাকে তাহলে ব্ল্যাঙ্ক রেখে দেবেন। তাহলে এই হলো কোয়ালিফিকেশান ডিটেলস। ডিটেলস ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, অর্থাৎ যাদের বিশেষ করে বেঞ্চ ক্লার্কের ক্ষেত্রে যে এক্সপিরিয়েন্স লাগছে সেই এক্সপিরিয়েন্স ডিটেলসের সার্টিফিকেট
অ্যাটাচ করতে হবে এবং এখানে ডিটেলস লিখতে হবে, কোথায় কাজ করেছেন এবং কি কি কাজ করতেন এবং কতদিন করেছেন সেটা এখানে লিখতে হবে। আর এখানে লিখতে হবে কম্পিউটার নলেজ, কম্পিউটারের উপর কি আপনি কোর্স পাস করেছেন, কোথা থেকে পাস করেছেন, কি কি সাবজেক্ট ছিল, কোন বছর করেছেন এবং রেজাল্ট, অর্থাৎ পার্সেন্টেজ থাকলে পার্সেন্টেজ, গ্রেড থাকলে গ্রেড দিয়ে দেবেন, কম্পিউটার সার্টিফিকেটে যেমন থাকবে। তাহলে এই হলো। আর নিচে যে আছে, নিচে ডেট দেবেন যেদিন আবেদন জমা দেবেন, প্লেস আপনার অ্যাড্রেস এখানে দিয়ে দেবেন, গ্রামের নাম হলে গ্রামের নাম দেবেন, শহরের লোকালিটির নাম হলে লোকালিটির নাম দেবেন, আর এখানে সিগনেচার অফ দ্য অ্যাপ্লিক্যান্টের সিগনেচার করে দেবেন। তাহলে এই হলো অ্যাপ্লিকেশন ফর্ম। তাহলে এই অ্যাপ্লিকেশন ফর্মটি কীভাবে ফিল আপ করতে হবে আপনারা জেনে নিলেন। এবং অবশ্যই আরেকবার বলে দিই যে ব্লক লেটারে ফিল আপ করবেন, হ্যাঁ, স্মল বা টানা লেটারে করবেন না, ব্লক লেটারে ফিল আপ করবেন এবং ইংলিশে করবেন, বাংলায় করবেন না। অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে কী কী দিতে হবে আগে তো বলে দিলাম, দিয়ে অবশ্যই 21শে জুনের মধ্যে জমা করবেন। হ্যাঁ, ওখানে ড্রপ বক্স রাখা আছে, ড্রপ বক্সে গিয়ে ডাইরেক্ট ফেলতে পারেন অথবা পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে পারেন। তাহলে এই হলো এই জুভেনাইল জাস্টিস বোর্ডের রিক্রুটমেন্টের জন্য আবেদন প্রক্রিয়া। তো ওকে ভিউয়ার্স, যদি এই ইনফরমেশন ভিডিওটি জব রিলেটেড ভালো হয়ে থাকে বা আপনার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর বন্ধুবান্ধবের মাধ্যমে শেয়ার করুন। কারণ এরকম ধরনের গভর্নমেন্ট জব রিলেটেড লেটেস্ট নিউজ আমাদের এই চ্যানেলে আপলোড করা হয়ে থাকে। তাই যখনই কোনো নতুন চ্যানেল, এই নতুন ভিডিও আমার চ্যানেলে আপলোড করা হবে তখন আপনারা ইনফরমেশান পেয়ে যাবেন, যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকে। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। কিপ ওয়েটিং ফর নেক্সট ভিডিও।